হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে পড়েছে গরম, কারণ এই গত দুদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা হয়েছে। সেই জন্য ভগবান বলছে আজকে তেড়ে গরমটা দিই, তো সেই জন্য অনেক পরিমাণ গরম, অনেকটা পরিমাণ গরম। তো এই গরমের মধ্যে সত্যি কথা বলতে কি খুবই তো কষ্ট হচ্ছে, কিন্তু বাড়ির কাজকর্ম সমস্ত কিছু করতে হবে, কিছু করার নেই। তো এখনও কিন্তু আমার বিছানো গোছানো হয়নি, বিছানো যেমন পড়ে আছে তেমনই পড়ে রয়েছে। তো আজকে সানডে স্পেশাল কিছু রান্না হবে, ভাবছি আগে সেটাই নিয়ে এসে রেখে দেবো, দিয়ে তারপর বাড়ির সমস্ত কাজকর্ম করব। কারণ এত গরম বেড়ে যাচ্ছে, আর যত বেলা বাড়বে তত কিন্তু গরম আরও বাড়বে। তো সেই জন্যই ভাবলাম যে ঝটাপট করে গিয়ে আগে নিয়ে আসবো, নাকি আগে নাস্তাটা করে নেবো, কিছু ঠিক করতে পারছি না। চলো দেখি কি করা যায়, যেটা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো বাসি বিছানাটা তুলে নিই, গোপালদের তুলি, তারপর যা হবে। বিছানার হালত হচ্ছে এই অবস্থা। তো চলো বিছানাটা চুটকি মেরে, এই দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল পুরো। তো এখন খাবো ওষুধ। এই যে এক গাদা ডক্টর দিয়েছে ওষুধ, তো ওষুধগুলো খেতে হবে, সারাদিন ওষুধ চলতে থাকে। এই যে 10 দিন এখন খেতে বলেছে, সমস্ত ওষুধগুলো কমপ্লিট করতে হবে। আর এখানে কিন্তু আমি আমার গোপু সোনাদেরকে তুলে দিয়েছি, এখনও খেতে দেওয়া হয়নি, এগুলো আগের দিন রাত্রে, তো এগুলো এখন খেতে দেবো ওদেরকে। দেখি কি দিই, যেহেতু নিচে যাব দেখবো, একটু বিস্কিট টিস্কিট কিছু নিয়ে আসবো। তো চলো আগে মেডিসিনটা খেয়ে নিই। শরীর বেশ কয়েকদিন ধরে অনেক খারাপ যাচ্ছে, আসলে টেনশনের ওপর টেনশন। প্রথম কথা হচ্ছে আমার কাকু কাকিমার অনেক শরীর খারাপ, তারপর হচ্ছে সবথেকে বড় যে জিনিসটা আমার জীবনের জন্য খারাপ, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের যে জায়গায় ডিউটি পড়ছে বা যে জায়গায় যাবে সেই জায়গাটা হচ্ছে অত্যন্ত খারাপ। প্রত্যেক দেশবাসী চাইছে যুদ্ধ হোক, কিন্তু আমরা চাইছি না যুদ্ধটা, কারণ যুদ্ধ হলে হার জিত থাকবেই। তার মধ্যে কারো হয়তো বাবা যাবে, কারো হয়তো সন্তান যাবে, কোনো স্ত্রীর হয়তো স্বামী চলে যাবে। তাই যুদ্ধটা আমরা কখনোই চাই না। বিশেষ করে আমরা যারা ফৌজির ওয়াইফ আছি বা ফৌজির বাড়ির লোকেরা আছি, তারা তো একদমই যুদ্ধ চাই না। কথা বলতে কি, যুদ্ধে তো যাবে ওরা, যুদ্ধও করবে, হয়তো জিতবেও, কিন্তু এই যে যুদ্ধ যতদিন চলবে ততদিন প্রত্যেকটা ফৌজির বাড়িতে খোঁজ নিয়ে দেখো, কারো খাওয়া ঠিকঠাক মতো হচ্ছে না, গলা দিয়ে খাবার নামছে না, প্রত্যেকটা মুহূর্তে টেনশানের মধ্যে দিয়ে দিন কাটছে। সবথেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে আমরা খবর পাই না তারা কেমন আছে, তারা কি করছে। এই সব খবরগুলো প্রায় যতদিন যুদ্ধ চলবে ততদিন কিন্তু সত্যি কথা বলতে কি, এ জগতে হাজব্যান্ড ছাড়া আমার কাছে কিছুই নেই। হাজব্যান্ড ছাড়া আমি পুরো একজন নিরীহ মানুষ। যেটা কত সুন্দর লাগছে দেখো, অসাধারণ করে সাজিয়েছে। আজ 1-1.5 মাস পর এসে দেখছি এত সুন্দর করে সাজিয়েছে। নিচে থেকে চলে এসেছি কেনাকাটি করে, প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম। আর সব থেকে বড় কথা হচ্ছে রোদের তাপ অনেক এখানে, আর বাতাসটাই পুরো গরম হয়ে থাকে। আর কলকাতার সাইডে কি হয়, গরমটা ব্যবসা টাইপের থাকে, তো সেই জন্য অনেক পরিমাণ লাগে। আর এখানে যেহেতু রোদের তাপটাই বেশি, তাই ঘাম হয়ে বেরিয়ে যায়। নিয়ে এসেছি চিকেন, আর সঙ্গে হচ্ছে এই কটা বিস্কিটের ছোট ছোট প্যাকেট, এগুলো গোপালকে দিতে সুবিধে, তো সেই জন্য নিয়ে এলাম। নিচে থেকে আসার পর পুরো একদম থকে গেছি, আর এখন হচ্ছে একটুখানি ভাবছি চা খাবো, কারণ মুড়ি খেতে একদম ইচ্ছে করছে না, তার সঙ্গে আজকে চিয়া সিড খেতেও ইচ্ছে করছে না। তো ভাবলাম একটু আদা দিয়ে সুন্দর করে চা করে আর বিস্কিট দিয়ে খাবো। হাতেই যে দেখো চিকেনের লেগে গেল, তো সেই জন্য এখন হচ্ছে করব চা। তো চলো চাটা বসিয়ে, বিস্কিট নিয়ে বসে পড়েছি। তো এখন চা আর বিস্কিট খাবো। এই যে দেখো গুড ডে বিস্কিট এখানেও আছে, তবে আমি কিন্তু এখনও বার করিনি, এই যে। তো চলো এখন খেয়ে নিই। স্নান করে জাস্ট এই সবে মাত্র কমপ্লিট হলো। আর একটা হচ্ছে শাড়ি পরেছি, এই যে লাল কালারের শাড়ি, তার সঙ্গে ব্ল্যাক কালারের ব্লাউজ পরেছি। আর ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর অনেক জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করেছি। ওই যে দেখো বালতিতে, দেখতে পাচ্ছ, বালতিতে এক বালতি কাচাকুচি করেছি, সেগুলো এখন যাবো ছাদেতে আর কি মিলতে। আর এদিকে কারেন্টও চলে গেছে। স্নান করার পর যদি একটুখানি ফাঁকা হয় বসি, তাহলে দেখবে গরমটা কিন্তু খুব কম লাগে, আমার এটা হয়। তো কারেন্ট চলে যাওয়ার জন্য আমি বসতেও পারিনি, আর এত গরম হচ্ছে। আর এখনো কিন্তু পুজো করাও আমার কমপ্লিট হয়নি, ছাদে ওগুলো দিয়ে এসে তারপর করবো পুজো। আর এইদিকে এই যে আমার ভাত বসানো হয়ে গেছে, আর ওইদিকে চিকেনকে ধুয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি।
তো চলো আর বেশি বকবক করবো না, ছাদে যাই, গিয়ে এগুলো সমস্ত এখন রোদে দিয়ে। যখন মনে ব্যথা থাকে, যখন মনে কষ্ট থাকে, তখন মলম লাগানোর জন্য কাউকে পাশে পাই না, শুধুমাত্র ভগবান ছাড়া। তাই ভরসা ভগবানকেই সবসময় করি। আর আমার হাজব্যান্ড সবসময় বলে, যখন কোনো খারাপ জায়গায় ডিউটিতে যায় বা খারাপ জায়গায় কোনো রকম ডিউটির মধ্যে ফেসে যায়, তখনও সবসময়ই বলে ভগবানকে যেন আমি সবসময় স্মরণ করি। সেই একমাত্র থাকে যে আমাদেরকে খারাপ পথ থেকে সামনে পথে এগিয়ে নিয়ে যেতে পারবে, ভালো জায়গায় নিয়ে যেতে পারবে এবং খারাপ জায়গা থেকে উদ্ধারও করতে পারবে। তাই সব সময় ঠাকুরকে আমি জানাতে থাকি যেন আমার হাজব্যান্ড সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। অবস্থা দেখো, এত বাইরে রোদ, রোদের চোটে ঢাকা দিতে বাধ্য হয়েছি। এই যে দেখো, গোপালকে কিন্তু খেতে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দিয়েছি হচ্ছে বাতাসা আর এই যে জল, আর এই হচ্ছে আমার 2 গোপু সোনা, ওদের স্নানও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে। এই যে দেখো, বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, নীল আকাশ, সঙ্গে হচ্ছে এই যে দেখো সুন্দর একদম সবুজ আমাদের এই ঘরের চারপাশটা। আর এই যে সামনের বিল্ডিংটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখো 5 তলা হয়েছে, এই যে 4 তলা, সরি 5 তলা না 4 তলা। আর ওই দিকটাতেও হয়ে গেছে দেখো 4 তলা। কোনো সাইডেই খালি থাকছে না, চারিদিকে শুধু ঘর হয়ে যাচ্ছে। মানুষের ঘরের চাহিদা এত পরিমাণ বেড়ে গেছে, তো সেই জন্য চারিদিকে শুধু ঘর আর ঘর হচ্ছে। আর এই যে এখন আদা রসুন পেঁয়াজ কাটবো মাংসের জন্য, কেটে তারপর রান্নাটা বসিয়ে দেবো, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় বেজে গেছে ধরো তোমার ওই 1:30টার মতো, 1:30 না 1:45-র মতো। তো চলো এখন কাটাকুটি করে সব রেডি করে নিই। ভাত পটল ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে আদা রসুন শুকনো লঙ্কার গুঁড়ো টমেটো, আর এতে যে দেবো একটু হলুদ গুঁড়ো, ব্যাস দিয়ে মশলা কষাবো। আর এখানে আলু আর পেঁয়াজকে একসঙ্গে কিন্তু আমি ভাজা করতে বসিয়ে দিয়েছি। কমপ্লিট হয়ে গেছে, আর এখন খেতে বসে পড়েছি। এই যে ভাত সঙ্গে পটল ভাজা, আর এখানে আছে চিকেন আর পেঁয়াজ। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো চলো ঝটপট করে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, তো এই জন্য সিঁদুর করবো কীভাবে, ক্যামেরাটা অন করে তারপর সিঁদুর করতে হচ্ছে। হচ্ছে উপরেতে, কারণ এখন তো পুরো অন্ধকার, দেখি বুঝতে পারছো ঘরেতে লাইট নেই, লাইট চলে গেছে। তো এই লাইট চলে যাওয়া অবস্থায় ঘরে বসে থাকতে ভালো লাগে না একদমই, তাই ভাবছি একটু ছাদে যাই, ছাদ থেকে ঘুরে আসি, এলে একটু বেশ ভালো লাগবে। তো সেই জন্য যাচ্ছি ছাদে, আর সুন্দর হাওয়াও দিচ্ছে, যার জন্য বারবার করে ইচ্ছে করছে ছাদেতে যাই, গিয়ে একটু বসি। নিচে এসে সন্ধে দেওয়ার পর দেখলাম ঝমঝম করে রীতিমতো বৃষ্টি নেমে এসেছে। যেমন আকাশ ডাকছিল, যেমন বিদ্যুৎ চমকাচ্ছিল, তেমন ঠিক বৃষ্টিও স্টার্টিং হয়। তো যাই হোক, এদিকে আজকে সকালবেলা তোমাদের দাদাভাই একবার আমাকে ভিডিও কল করেছিল। ভিডিও কলে ওর সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো, আর অনেক দিন পর আমাদের দুজনের কিন্তু ভিডিও কলে কথা হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন হয়েছে